কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আমি দেবজ্যোতি। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের টালবাহানা আজও অব্যাহত। গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তাতেই যথেষ্ট বিপদে পড়তে চলেছে রাজ্য সরকারগুলি। এতদিন পর্যন্ত 100 দিনের প্রকল্পে পুরো টাকাই দিত কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা যেটা জারি করা হয়েছে তাতে 60% টাকা দেবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যকে দিতে হবে 40% টাকা। তাই রাজ্য সরকারগুলির উপর বাড়তে চলেছে বড় একটি আর্থিক চাপ। কারণ এতদিন পর্যন্ত 2020-21 এবং 21-22-এ রাজ্যের জব কার্ড হোল্ডারদের 100 দিনের কাজ পাচ্ছিলেন। তখন কোনো বছর 36 কোটি, কোনো বছর 41 কোটি শ্রম দিবস সৃষ্টি হয়েছে। সেই নিরিখে রাজ্যের গড়ে 40 কোটি শ্রম দিবস তৈরি হবে ধরে নিয়ে হিসাব করলে দেখা যাচ্ছে মজুরি বাবদ নতুন হারে দৈনিক 240 টাকা করে খরচ হলে মোট খরচ হতে পারে 7,200 কোটি টাকা। তার মধ্যে 40% যদি রাজ্য সরকারকে তাদের কোষাগার থেকে দিতে হয় তাতে প্রায় 3,000 কোটি টাকা রাজ্যের ঘাড়ে আর্থিক বোঝা নামবে। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেছেন, কেন্দ্রের সরকার বলেছিল যে জিএসটি নীতিতে পরিবর্তনের পরে রাজ্যের আয় বাড়বে। বাস্তবে ঠিক তার উল্টো দেখা যাচ্ছে। আবার রাজ্যের ন্যায্য যে প্রাপ্য টাকা রয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দেয়নি। তারপরে 100 দিনের প্রকল্পে যে নির্দেশিকা জারি করছে তাতে রাজ্য সরকারের ওপর যে আর্থিক বোঝা বাড়ছে তা কিন্তু যথেষ্ট বিপদে পড়বে রাজ্য সরকারগুলি। কারণ এই 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে দ্বৈরথ কিন্তু বহুদিনের। তা আদালত পর্যন্ত গড়িয়েছিল। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও 100 দিনের কাজ চালু হয়নি। রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা, সেই টাকাও রাজ্যের কোষাগারে আসেনি। সেই জায়গাতে রাজ্য সরকার উন্নয়নের কাজ করতে পারছেন না। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই টাকা তাদের নিজস্ব কোষাগার থেকে দেয়া হয়েছে। কোন টাকা? যে টাকা কেন্দ্রীয় সরকারের কাছে প্রাপ্য ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে তিনি দিল্লিতে পর্যন্ত বিক্ষোভ করেছেন। টাকা তো পাননি, উল্টে দিল্লি পুলিশের লাঠি পেটার শিকার হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। সেই জায়গাতে কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করার পরেও 100 দিনের টাকা এখনো পর্যন্ত রাজ্য সরকার পাননি। কিন্তু হঠাৎ করে যে নিয়ম চালু করা হচ্ছে বা নতুন যে নির্দেশিকা আসছে তাতে 100 দিনের প্রকল্পে 100% টাকা দেওয়ার পরিবর্তে তারা যে নতুন নিয়ম কার্যকর করার চেষ্টা করছেন, রাজ্য সরকারকে দিতে হবে 40% টাকা এবং কেন্দ্রীয় সরকারকে দিতে হবে 60% টাকা। তাতে রাজ্যের উপর আর্থিক বোঝা বাড়বে। যেখানে জিএসটি চালু করার পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল রাজ্যের যে আর্থিক অবস্থা সেগুলি ভালো হবে, কিন্তু নতুন নির্দেশিকাতে রাজ্যের আর্থিক ক্ষতি কিন্তু বেশ কিছুটা বেড়ে গেল। তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল একেবারে সুর সপ্তমে তিনি চড়িয়ে বলেছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে আর্থিকভাবে মেরে দেবার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, আগামী দিন তারা এই 100 দিনের কাজ নিয়ে আবারও বড় রাজনৈতিক আন্দোলন করবেন। প্রয়োজনে দিল্লির উপখণ্ডেও সেই আন্দোলনকে তারা নিয়ে যাবেন।